আজকের এই ছাত্র জনতা যখন ইসলামী অনুশাসন দেশপ্রেমের ভিত্তিতে গণ অভ্যুত্থানের রচনা করেছে, ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি আমরা আমাদের একটা স্বৈরাচারের ফ্যাসিস্টের দেয়াল হয়তো ভাঙতে পেরেছি, কিন্তু এখনো ইট বালু কণা যেখানে যেখানে আছে তারা সেখান থেকে আবার আওয়াজ তোলার চেষ্টা করছে। এদেশের মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি 90% মুসলমানের চেতনাকে আবার মৌলবাদের নাম দিয়ে তারা কেউ কেউ সমালোচনা করছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, 90% মুসলমানের দেশে মৌলবাদের তকমা তুলে দেশের মানুষের অধিকার থেকে আমাদেরকে আর রদ করা যাবে না। আমাদের রাজাকার আলবদর আসাম স্বাধীনতা বিরোধীদের তকমা তুলে দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিদের এবং ইসলামপন্থী মানুষদের মুসলমানদের অধিকার থেকে আমাদেরকে আর পিছনে ফিরিয়ে দেওয়া যাবে না। এই দেশের স্বাধীনতা এবং ইসলামকে যারা মুখোমুখি দাঁড় করিয়েছিলেন, এদেশের স্বাধীনতার মহান যুক্তিযুদ্ধকে টুপিওয়ালা দাড়িওয়ালাদের মুখোমুখি দাঁড় করিয়ে যারা নতুন আর একটা প্রেক্ষাপট তৈরি করেছিলেন, তাদের কারণেই 2024 সালের 5ই আগস্ট নতুন স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এদেশের মানুষ আর মনে করে না বাংলাদেশের ইসলামপন্থী এবং এদেশের দেশপ্রেমিক মানুষদেরকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং আমাদের এই প্রিয় মাতৃভূমির দেশপ্রেমকে মুখোমুখি দাঁড় করিয়ে আর কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মানুষ আর আবু জেহেলের পিছনে ঘুরতে চায় না। মানুষ এখন খোলাফায়ে রাশেদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুশাসনের দিকে ধাবিত হয়ে উই ওয়ান্ট জাস্টিস, ছাত্র জনতার সেই স্লোগানের দিকে ফিরে যাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুশাসনের দিকে ধাবিত হয়ে উই ওয়ান্ট জাস্টিস, ছাত্র জনতার সেই স্লোগানের দিকে ফিরে যাওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায়। আসুন, যারা দুর্নীতির এবং বাংলাদেশের মানুষের এই পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল, আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সেই সুন্দর ইসলামী অনুশাসনের ভিত্তিতে পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে আপনারা আমরা একত্রিত হয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি গড়ে তুলব। যদি আমাদের এই আন্দোলনের কথা বলি, 24-এর আন্দোলন, রাজপথে যেভাবে নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে রাষ্ট্রীয় সকল অস্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে, ইতিহাসে এরকম একটি নজিরও খুঁজে পাওয়া যাবে না। আমরা লাশের সারি দেখেছি, ছাত্র জনতার লাশের সারি। প্রশাসন বাহিনী যেভাবে আওয়ামী বাহিনীতে পরিণত হলে একটি জাতির ন্যাক্কার ইতিহাস হতে পারে, এটাও আমরা দেখেছি। তারা আমাদের এই জাতিকে, আমরা যদি স্বাধীনতার পথ থেকে নিয়ে এখন অবধি যদি দেখি, আমাদের এই জাতিকে যেভাবে গড়ে তোলার মধ্য দিয়ে ইতিহাসে মানচিত্রে স্থান করে নেওয়া যায়, বিগত কোনো শাসন ব্যবস্থায় কোনো শাসক শ্রেণী সেই উদ্যোগ নিয়ে এগিয়ে আসে নাই। তারা আমাদের শিক্ষা অঙ্গনকে ধ্বংস করেছে। আমরা দেখেছি ছাত্র জনতার হাতে তারা পড়ার পরিবর্তে তারা অস্ত্র উঠিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যবহৃত হয়ে আসছে।